মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন, HRW। দর্শক, হিউম্যান রাইটস ওয়াচ তার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে এই আহ্বান জানিয়েছে। কেন, কোন প্রেক্ষাপটে? তারা বলছে যে শেখ হাসিনার সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আবার ইউনূস সরকার যাতে নানা ক্ষেত্রে সংস্কার করছে, সেই সংস্কারের ক্ষেত্রে যাতে বাংলাদেশে নির্যাতন বন্ধ হয় স্থায়ীভাবে, তার জন্য একটা স্থায়ী সংস্কার, উপযুক্ত সংস্কার তারা চেয়েছে। এখানে বলা হচ্ছে, বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে। পাশাপাশি তার আমলে মানবাধিকার লঙ্ঘনের সংস্কার ও জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নির্যাতন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন। ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আন্তর্জাতিক সমর্থন না পেলে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি নষ্ট হয়ে যেতে পারে তাদের আশঙ্কা। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট 2025-এ এসব কথা বলা হয়েছে। HRW এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ নির্মাণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, কিন্তু ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আন্তর্জাতিক সমর্থন না পেলে এসব পদক্ষেপের অগ্রগতি হাওয়ায় মিলিয়ে যেতে পারে। মীনাক্ষী বলছেন, অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া, গুম নিয়ে বিশ্বাসযোগ্য তদন্ত ও ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক তদারকি ব্যবস্থা প্রয়োজন। HRW প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনী অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে অধিকার কর্মীরা। এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে বিরোধী সমর্থক ও সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তারও রয়েছে। তাদের যথাযথ প্রক্রিয়া এবং আইনি পরামর্শের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সম্মতি দিলেও নিরাপত্তা বাহিনী অবৈধভাবে আটক ব্যক্তিদের মুক্তি দিতে বা তাদের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে তাদের পরিবারকে জবাব দিতে ব্যর্থ হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী শিবিরে সশস্ত্র গোষ্ঠীর হাতে সহিংসতার ঝুঁকিতে রয়েছে। অনিবন্ধিত শরণার্থীরা ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে, এই ভয়ে তারা স্বাস্থ্য সেবা নেন না। অন্তর্বর্তী সরকারকে প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কাজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিসের সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে করা উচিত বলে মনে করে HRW। একই সঙ্গে তারা বিতর্কিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা, অর্থাৎ র্যাবের বিলুপ্ত করা, স্বাধীন তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সংস্কার করা, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার অনুসরণ করা উচিত। HRW প্রতিবেদনে বলা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধনের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সঙ্গে কাজ করতে হবে, যাতে তারা সুরক্ষা, চিকিৎসা সেবা এবং খাদ্য রেশন পায়। HRW 546 পৃষ্ঠার ওয়ার্ল্ড রিপোর্টে 2025-এর 100টির বেশি দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক তিরানা হাসান প্রতিবেদনটির সূচনা প্রবন্ধে লিখেছেন, গত বছর বিশ্বের অধিকাংশ দেশের সরকার রাজনৈতিক বিরোধী কর্মী ও সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারারুদ্ধ করেছে। সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনী বেআইনিভাবে বেসামরিক মানুষকে হত্যা করেছে, অনেককে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে এবং মানবিক সহায়তার পথ বন্ধ করেছে। সূচনা প্রবন্ধে আরো বলা হয়েছে, 2024 সালে 70টির বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব দেশে বেশিরভাগই কর্তৃত্ববাদী নেতারা তাদের বৈষম্যমূলক বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দিয়ে ও নীতির কথা বলে নিজেদের অবস্থানকে সংহত করেছে। দর্শক, যাই হোক, একটা হিউম্যান রাইটস ওয়াচ আপাতত এমন কথা বলেনি যে বাংলাদেশের সরকার, বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু বলছেন যে নির্যাতন বন্ধে স্থায়ী কার্যকর সংস্কার নিয়ে আসতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।